আপনি জানেন কোন মজমায় বসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোন এক রাস্তা দিয়ে কোন এক পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদে নববীর সাইড দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বলছে, আমি আমার একটা কাজে যাচ্ছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন তো কিছু লোক এক জায়গায় দলবদ্ধ হয়ে বসা আছে, দেখা যায়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ দেখা যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মুহূর্তে অর্ডার করেছেন, আল্লাহ আদেশ করেছেন আপনাকে ওই দলের নিকটে যায়া, ওই মজমার নিকটে যায়া কিছুক্ষণ সময় বসার জন্য আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মজমাটার দাম কত? ওই স্থানটার দাম কত? রসুলকে আল্লাহ আদেশ করেন আপনি ওখানে যায় বসুন কিছু সময়ের জন্য। আল্লাহর নবী বিস্ময়কর হয়ে গেলেন, আমার সাহাবীর ওখানে কি করে আল্লাহ আমাকে আদেশ করলেন সেখানে যাওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হলেন, যে দেখে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম শুধু লুঙ্গি পরা, গায়ে কোনো কাপড় নাই, একজন আরেকজনের আড়াল করে, শরীরকে আড়াল করে নিয়ে বসে বসে, মাথা নিচু করে বসে বসে চুপচাপ কি জানি শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মজমা, ওই মাহফিলের নিকটে গেলেন, যে বলছে তোমরা এখানে কি করতেছো? সাহাবায়ে কেরাম সংকুচিত হলেন, লজ্জা পেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন কিছু করছি না, এখানে এক ভাই কোরআন তেলাওয়াত করে আর আমরা কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তার কোরআন তেলাওয়াতগুলো শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, গায়ের মধ্যে কাপড় নাই, একজন আর একজনের গায়ের সঙ্গে আড়াল হয়ে বসে আছো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মজমার এত দাম, এত দাম, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মজমার মধ্যে যান, কিছু সময়ের জন্য বসেন, আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন সেখানে যাওয়ার জন্য। নবী বলেন, তাহলে তোমরা একটু কোরআন তেলাওয়াত করো, আমি রাসূল শুনি। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে, রাসূল শোনে। তাহলে ওই কোরআন তেলাওয়াতের মর্যাদা কত ছিল, সাহাবায়ে কেরামের মর্যাদা কত ছিল, এবং ওই বৈঠকটার মর্যাদা আল্লাহর কাছে কত দামি ছিল। রহমাতাল লিল আলামিনকে সেখানে যায় কিছু সময় বসতে বললেন। আপনি সেই জায়গায় আজকে এখানে উপস্থিত হয়েছেন, এটা চারটা কানি কথা না, এটা নবীর মজমা, এটা কোরআনের মজমা। কোরআনের বিষয় এখানে আলোচনা, কোরআনের বিষয় এখানে চিন্তা ভাবনা নিয়ে আমরা বসেছি। কথা ঠিক না আমার ভাইরা? তাহলে যে মজমায় কোরআন তেলাওয়াত হয় সেই মজমার যদি এত দাম হয়,